আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। কালকে মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আজকে ঈদ মোবারক জানাতে হলো সবাইকে। ইসলামের একটি দুই ঈদের মধ্যে এটা একটি ঈদ, ঈদুল আজহা, যেটাকে আমরা কোরবানির ঈদ বলে জানি। ধর্মে এর গুরুত্ব অনেক। ইসলাম ধর্মে এর কিছু নিয়ম কানুনও আছে, যেটা বেসিক্যালি মেনে কোরবানিটা করতে হয়। আমি ওই দিকে যাব না আজকে, কারণ এটা ইসলামের অনেক গভীরে যেতে হবে, অনেক পড়াশোনা আছে, অনেক জানাশোনা আছে। অতটুকু জ্ঞানী আমি নই। আমি শুধু আজকে আমাদের এদিকে কোরবানির যে সংস্কৃতিটা আছে ওটা নিয়ে একটু আলোচনা করব। টুকটাক পড়ালেখা আর হুজুরদের জানাশোনা মতো যা জেনেছি কোরবানি সম্পর্কে, তা হলো আমরা যে কোরবানিটা দিই, গরু, মহিষ, ছাগল, উট, যেটাই দিই না কেন, এর মাংস অথবা রক্ত কোনোটা আল্লাহ তাআলার কাছে যায়। আপনি যে ত্যাগটা করেছেন, যে নিয়তটা করেছেন, ওইটাই যাক। এটা অনেক গভীরতার বিষয়, অনেক জানাশোনার বিষয়। আমি শুধু আমাদের এদিকের আমি যে সংস্কৃতিতে বেড়ে উঠেছি ওটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা বেসিক্যালি ছোটোকাল থেকে কোরবানির ঈদের কয়েক সপ্তাহ আগে থেকে, বিশেষ করে তার যে আগের 2 হাটবার, রবিবার আর বুধবার ছিল, ওইটা ছিল আমাদের জন্য অনেক মুখোশ। ওই 2 দিন প্রচুর গরু উঠতো। আমরা গরু কিনতে যেতাম। গরু কিনে আনার পর সে এক আনন্দ, গরুকে খাওয়ানো, গরুকে দেখাশোনা করা, তারপর সকাল সকাল উঠে মসজিদে নামাজ পড়া, সবাই একসাথে গোসল সেরে নামাজ পড়া। নামাজ শেষে সেই মুখ্যম সময় কোরবানি, হুজুর গরু অথবা ছাগল যে যেটা কিনে সেটাকে জবাই করতো। জবাই করার পর আমাদের হাতে দায়িত্ব থাকতো গরু হলে তার পা ধরা। বড়রা চামড়া আলাদা করতো, আমরা পা ধরতাম। তারপর কাটাকাটি। এই কাটাকাটির মুহূর্তটা হচ্ছে অনেক সুন্দর ছিল। কাটাকাটির মুহূর্তে বাড়ির কোন ঘরে প্রথম ফাতিহার মাংস আগে হচ্ছে, এটা নিয়ে চলতো একটা প্রতিযোগিতা। কারণ গ্রামের সৌন্দর্যের মধ্যে এই সৌন্দর্যটা হচ্ছে অনেক বিশাল সৌন্দর্য। কারণ যার ঘরে আগে ফাতিহার মাংস রান্না থেকে, চুলা থেকে নামলো, সেখানে সবাইকে ডাকা হতো। তার আগের দিন মা বোনরা সারা রাত জেগে থেকে যে চালের পিঠা বানাইছে, চালের রুটি বানাইছে, ওই রুটি দিয়ে ওই মাংস খাওয়ানো, সবাইকে ডাকা হতো। যাদের ঘর প্রথম চুলা থেকে নামলো ওটা সবাইকে, বাড়ির সবাইকে প্রতিটা করে করে ডাকা হতো, আমাদের ঘরে মাংস আগে নামছে, আসো মাংস খেতে আসো। এটা আসলে সৌন্দর্য, যা ভ্রাতৃত্ববোধ, সামাজিকতাবোধ, আত্মীয়তাবোধ, এই কোরবানির মধ্যে অনেক কিছু আছে, যেটা শুধু একটা ধর্মীয় দিক দিয়ে দেখলে আপনি হবে না। কারণ এই কোরবানির মাংস, জানি না ধর্মে কি আছে, আমি অনেক সময় এটাকে 3 ভাগ করতে হয়। আসলে 3 ভাগ করতে হয় না, তারপরেও কোরবানির মাংস 3 ভাগ করে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিবদের জন্য। এটা শুধু ধনীদের ঈদ না, এটা সবার ঈদ। এর সৌন্দর্যটা অনেক, এর মাহাত্ম্য যেটা অনেক।
সবাই ভালো থাকবেন।